আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হতে চলেছি যা আমাদের সকলের জন্য এক চরম সতর্কবার্তা। এমন এক ভবিষ্যৎ যা প্রতিটি মানুষকে সম্মুখীন হতে হবে, বিশ্বাসী অথবা অবিশ্বাসী নির্বিশেষে। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই ভয়াবহ স্থান জাহান্নামের বর্ণনা করব, যা প্রতিটি গুনাহগারকে অপেক্ষা করছে। এই দৃশ্যগুলো কোনো কল্পনা নয়, বরং মহান আল্লাহর সতর্কবাণী। এই ভিডিওর প্রতিটি শব্দ আপনাকে নাড়িয়ে দেবে, আপনার হৃদয়ে এক ভীতিকর সত্যের উপলব্ধি ঘটাবে। প্রস্তুত হন সেই মহাপ্রলয়ের জন্য যা আপনার চোখ খুলে দেবে। কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন ইসরাফিল আলাইহিসসালাম শিনগায় ফুঁ দেবেন। এক ভয়ঙ্কর শব্দে আসমান ফেটে যাবে, তারারা খসে পড়বে, সূর্য তার আলো হারাবে, আর চাঁদ টুকরো টুকরো হয়ে যাবে। গোটা মহাবিশ্ব ঢেকে যাবে এক ঘন অন্ধকারে, যেন সব অস্তিত্ব বিলীন। মৃতরা মিশে যাবে মাটির সাথে, তাদের হাড়, মাংস, চুল সব কিছু ধুলায় পরিণত হবে। সময়, স্থান সব কিছুর অস্তিত্ব যেন থমকে যাবে। শুধু আল্লাহ জানেন সেই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে, যা 40 দিন, 40 বছর নাকি 40,000 বছর। আত্মাগুলো তখনও অপেক্ষায়, বারজাখের জগতে, কেউ কবরের শাস্তি আর কেউ কবরের নেয়ামতের মাঝে। তারপর আসবে সেই পবিত্র মুহূর্ত। ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁ দেবেন, পৃথিবী ফেটে যাবে, কবরগুলো এক এক করে খুলে যাবে। কোটি কোটি মৃত মানুষ উঠে দাঁড়াতে শুরু করবে। প্রথমে হাত, তারপর বাহু, মাথা, হাড়গুলো জোড়া লাগবে, মাংস ফিরে আসবে, চুল গজিয়ে উঠবে, আর চোখ ফিরে পাবে তার দৃষ্টি। প্রতিটি মানুষ ধুলোমাটিতে ঢাকা, নগ্ন, ভীত আর কাঁপতে থাকবে। কেউ বুঝবে না কি হচ্ছে, কেউ চিৎকার করবে, কেউ কাঁদবে, আর কেউ নিজেকে পাগলের মতো জড়িয়ে ধরে প্রশ্ন করবে, আমরা কোথায়, কে আমাদের জাগালো? হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর শোনা যাবে, এটাই সেই দিন, আল্লাহর প্রতিশ্রুতির দিন। নবীদের সতর্কবার্তা আজ বাস্তব হয়েছে। পৃথিবী তখন নতুন রূপ নেবে, সমুদ্র শুকিয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে সমতলে মিশে যাবে, এক বিশাল ময়দানে পরিণত হবে যার কোনো শেষ নেই। এখানে আদম আলাইহিসসালাম থেকে শেষ মানবজাতি পর্যন্ত সবাই একত্রিত হবে। কোটি কোটি মানুষের ভিড়, প্রত্যেকের চোখে আতঙ্ক। সূর্যকে মাথার উপর 1 মাইলেরও কম দূরত্বে নিয়ে আসা হবে। সেই অসহ্য উত্তাপে শরীর ঘামতে শুরু করবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে যাবে। এটা হবে তাদের পাপের পরিমাণের ওপর নির্ভর করে। এই অপেক্ষা হবে 5000 বছরের দীর্ঘ, প্রতিটি মুহূর্ত হবে যন্ত্রণার। মানুষ তখন বলতে শুরু করবে, ইয়া রাব্বি, আমাদের জাহান্নামে পাঠিয়ে হলেও এই অপেক্ষা থেকে মুক্তি দিন। তাদের ঠোঁট শুকিয়ে যাবে, হাড় ফেটে যাবে উত্তাপে। কিন্তু আল্লাহ, যিনি ন্যায় বিচারক, তিনি তাদের অপেক্ষায় রাখবেন। কারণ দুনিয়ায় তারা মহান আল্লাহর আদেশকে অপেক্ষায় রেখেছিল। তারা নামাজকে অপেক্ষা করেছে, দানকে অবহেলা করেছে, আর দুনিয়ার ভোগ বিলাসে মত্ত ছিল। হঠাৎ ফেরেশতাদের গর্জন শোনা যাবে, লাইন ধরো সবাই, এক এক করে যাও হাসরের ময়দানে, আল্লাহর সামনে দাঁড়াও। মানুষ দলে দলে টেনে নেওয়া হবে। তাদের হৃৎপিণ্ড এত জোরে কাঁপছে যে মনে হয় এখনই ফেটে যাবে। তারা একে অপরকে বলবে, ইয়া রাব্বি, এখন সাহায্য চাই, এখন মাফ চাই। কিন্তু আসমান থেকে ধেসে আসবে গম্ভীর ঘোষণা, আজ আর সুযোগ নেই, আজ আর সুযোগ নেই। ঠিক এমন সময় জাহান্নামের আগমন ঘটবে। ভূমিকম্পের মতো শব্দ ছড়িয়ে পড়বে চারদিকে, মাটি ফেটে যাবে, দূর থেকে ভেসে আসবে গর্জন, যেন হাজার হাজার পাহাড় একসাথে বিস্ফোরিত হচ্ছে। মানুষ ভয়ে চিৎকার করবে, এটা কি? ফেরেশতারা চিৎকার করে বলবে, এটাই জাহান্নাম। মানুষ তাকিয়ে দেখবে, জাহান্নামকে টেনে আনছে ফেরেশতারা। 70,000 শিকল দিয়ে বাঁধা হয়েছে তাকে। প্রত্যেক শিকল টানছে 70,000 ফেরেশতা, অর্থাৎ 49 কোটি ফেরেশতা। তবুও জাহান্নাম গর্জন করছে, ছটফট করছে, যেন ছুটে এসে মানুষকে গিলে ফেলতে চায়। মনে হবে যেন জাহান্নাম এক জীবন্ত দানব, রাগান্বিত, ক্ষুধার্ত আর বুনো। মানুষকে দেখে সে আরও দ্রুত ছুটতে চায়। ফেরেশতারা অত্যন্ত কষ্টে শিকল টেনে ধরে আছে। তার গর্জন শুনে মানুষের হাড় কেঁপে উঠছে। তার আগুন অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসছে। আকাশ কালো হয়ে গেছে ঘন ধোঁয়ায়। কেউ ভয়ে কাঁপছে, কেউ চেষ্টা করছে পালিয়ে যেতে, কিন্তু আজ তো পালাবার কোনো জায়গা নেই। ফেরেশতারা বলছে, আজ সেই দিন, যে দিনের জন্য তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। জাহান্নাম যত হাসরের মাঠের দিকে আসে, তার ক্রোধ ততই ভয়ঙ্কর রূপ নিতে থাকে। হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিকণ্ড, একটা
একটা মোটা পাহাড়ের আকারের জ্বলন্ত দাউ দাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন। মানুষ পাগল হয়ে গেল। তারা দৌড়াতে লাগলো, কিন্তু কোথায়? যেদিকে দৌড়াচ্ছে আগুন ওখানেই, যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই। তারা লুকিয়ে যাওয়ার জায়গা খুঁজছে, নিজেদেরকে মাটিতে ছুঁড়ে ফেলছে, কিন্তু আগুন থামছে না। আগুন এগিয়ে আসছে অবিরাম। মনে হচ্ছে যেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এটি সমগ্র হাসরের ময়দান পুড়িয়ে ফেলবে। কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে। কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিবরাইল আলাইহিস সালাম। তার হাতে একটা ছোট পাত্র, ভেতরে স্বচ্ছ এক তরল পানি। তিনি সেই তরল ঢেলে দেবেন সেই বিশাল অগ্নিখণ্ডটির উপর। সঙ্গে সঙ্গে উঠবে ঘন বাষ্প, আগুন নিভে যাবে মুহূর্তে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সেই মুহূর্তে গভীর শ্বাস নেবে, যেন তারা বেঁচে গেল। কিন্তু এটি শেষ রক্ষা ছিল না। মানুষ হতবাক হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করবে, ওটা কি? কেমন পানি ছিল? কিভাবে এত ভয়ঙ্কর আগুন এক নিমিষে নিভে গেল? তখন জিবরাইল আলাইহিস সালাম তাদের বলবেন, ওটা ছিল তোমাদের চোখের জল। দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে, ইয়া আল্লাহ, আমাদের মাফ করে দিন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। রাতের বেলায় নামাজে কাঁদতে কাঁদতে, আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়, নিজের গুনাহের অনুশোচনায়, কোরআন পড়তে গিয়ে, আজান শুনতে গিয়ে, মা বাবার জন্য দোয়া করতে গিয়ে, এটাই সেই পবিত্র অশ্রু। এগুলোই এই আগুন নিভিয়েছে, তোমাদেরকে রক্ষা করেছে, কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য। তখন মুমিনরা আনন্দে কেঁদে বলবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাফেররা ভয়ে কাঁপতে শুরু করবে আরও বেশি, কারণ তাদের কোনো অশ্রু নেই, ফলে তাদের রক্ষাকারীও নেই। অতঃপর হিসাবের সময় এসে গেল। নাম ধরে ডাকা হচ্ছে এক এক করে। যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে। ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা, শ্বাস বন্ধ হয়ে আসে। মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই। যে সৎকর্ম করেছে তার বই দেওয়া হয় ডান হাতে। সে আনন্দে বলে ওঠে, নাও পড়ো আমার হিসাব, আমি সতর্ক ছিলাম, আমাকে হিসাব দিতে হবে। আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে, পেছন দিক থেকে। সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে, হায় আফসোস, যদি আমাকে বইটা না দেওয়া হতো, যদি আমি আমার হিসাব না জানতাম। তখন মানুষ ভয়ে হতাশায় মিথ্যা বলবে, ইয়া রব, আমি কিছুই করিনি, ইয়া রব, আমি জানতাম না, ইয়া রব, আমি নির্দোষ, ইয়া রব, এটা আমার ছিল না, আমি খেয়াল করিনি। তখন আল্লাহ বলবেন, মিথ্যা বলো না তোমরা, সত্য লুকাতে পারবে না, সব কিছু লেখা আছে, সব কিছু সংরক্ষিত আছে। হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হবে, কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করবে। মুখ নেই, কিন্তু শব্দ আসে, ইয়া রব, এই হাতে সে টাকা চুরি করেছে, ইয়া রব, এই হাতে সে হারামে হাত দিয়েছে। পা সাক্ষী দেবে, ইয়া রব, এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে, ইয়া রব, এই পা দিয়ে সে যায়নি মসজিদে, বরং সে গিয়েছে অন্যায়ের পথে। চোখ জানাবে, ইয়া রব, এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে, ইয়া রব, এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলে উঠবে, ইয়া রব, এই কান দিয়ে সে হারাম শুনেছে। জিহ্বা বলে উঠবে, ইয়া রব, এই জিহ্বা দিয়ে সে মিথ্যা বলেছে, ইয়া রব, এই জিহ্বা দিয়ে সে গালাগাল করেছে। মানুষ হতবাক হয়ে যাবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গই নিজেকে ধোঁকা দিচ্ছে। তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলবে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা উত্তর দেবে, আল্লাহ, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছু জানেন, তিনি আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। এভাবেই সত্য পুরোপুরি প্রকাশ হয়ে যাবে, কিছুই আর গোপন থাকবে না। সে আর মিথ্যা বলতে পারবে না, সে আর কোনো কিছু অস্বীকার করতে পারবে না, কারণ তার নিজের দেহ সাক্ষী দিয়েছে। অতঃপর প্রত্যেক বান্দার ভালো মন্দ কাজের ন্যায় বিচার হবে। অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে, আবার অতি সামান্য খারাপ কাজেরও শাস্তি হবে। কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন তার রহমতে, তার করুণায়, কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে। আদম সন্তানের প্রতি 1000 জনের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। এভাবেই সমস্ত হিসাব শেষ হলো। এবার আসলো বিচ্ছেদের সময়। মানুষকে লোহার শিকল গলায়, হাতে আর পায়ে পরিয়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে। তারা কাঁদছে, মিনতি করছে, ইয়া রব, আমাদের আরেকবার সুযোগ দাও, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমরা নিজেদের ঠিক করব, সৎ পথে চলব, আপনার আদেশ পালন করব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, এখন আর এমন সুযোগ নেই। ফেরেশতারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে, চলো, এটাই তোমাদের জায়গা। এরপর এলো সেই মুহূর্ত,
ঘোষণা হলো, এবার সবাইকে সিরাত সেতু পার হতে হবে। এক ভয়ঙ্কর সেতু বিস্তৃত হয়েছে জাহান্নামের ওপর দিয়ে। হ্যাঁ, এটাই সিরাত সেতু। তার সেতু চুলের থেকেও সূক্ষ্ম, তরোয়ালের থেকেও ধারালো। তার নিচে দাউ দাউ করা আগুন, কালো ধোঁয়া আর তীব্র গন্ধ। যতদূর চোখ যায় শুধু আগুন আর আগুন। তাদের এই সেতু অতিক্রম করতেই হবে, কিন্তু কিভাবে? এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? ফেরেশতারা গম্ভীর কণ্ঠে ঘোষণা করে সবাইকে জানালো, মুমিনরা তাদের নূরের আলো নিয়ে যাবে। সেই আলো যেন তাদের পথ দেখাবে। তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো, তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু মুনাফিকদের নূর হরণ করা হবে, ফলে তারা অন্ধকারে পড়ে যাবে। আর কাফেরদের তো নূরই নেই, তারা এক পাও ফেলতে পারবে না, আর পড়ে যাবে। এবার সত্যিকারের মুমিন ইমানদার বান্দারা সেতুর উপর উঠল। তাদের আলো এত প্রজ্জ্বল যে সামনে সমতল রাস্তার মতো দেখা যাচ্ছে। কেউ মুহূর্তের মধ্যে দৌড়ে পার হচ্ছে, কেউ বজ্রপাতের গতিতে যাচ্ছে, কেউ বাতাসের মতো হালকা হয়ে পার হচ্ছে। তারা কাঁদছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। কিন্তু সেতুর উপর উঠল কিছু মুনাফিক মানুষ, যারা জীবনে ঈমানের মুখোশ পড়েছিল। তাদের আলো একটা সময় জ্বলে উঠল, হঠাৎ আবার নিভে গেল। এখন তাদের চারপাশ ঘোর অন্ধকার। তারা হোঁচটে খেতে খেতে ডাকছে, হে মুমিনরা, একটু আলো দাও, আমাদেরও পথ দেখা দরকার। মুমিনরা উত্তর দিল, আজ আর কোনো আলো নেই। সেই আলো তোমরা দুনিয়াতেই তৈরি করতে পারতে সৎকর্ম আর নামাজ দিয়ে। ফলে তারা ভয় আর আতঙ্কে সেতুর ওপর স্থির দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এক প্রবল বাতাসের ধমকা হাওয়া তাদের ফেলে দিল নিচে জাহান্নামের গভীর আগুনে। তারপর কাফেরদের নিয়ে আসা হলো। তাদের তো নূরই নেই। যখন তারা সেতুর ওপর উঠল, তখন তরোয়ালের মতো ধারালো অংশে তাদের পা কেটে গেল, কারো পা পিছলে গেল, সাথে সাথে কারো হাত কেটে পড়ল। তারা চিৎকার করছে, ইয়া রাব্বি, একটু দয়া করুন, আমরা নামাজ পড়ব, আমরা দান করব। কিন্তু ফেরেশতারা গর্জে উঠে বলে, চুপ! দুনিয়াতে যখন সুযোগ ছিল তখন তো উপহাস করেছিলে, আজ তোমাদের কোনো সুযোগ নেই। এভাবে লক্ষ লক্ষ কাফের, মুনাফিক একে একে সেতু থেকে ছিটকে পড়ছে জাহান্নামের গহ্বরের ভেতরে। মানুষ যখন পড়তে শুরু করল, তখন ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল। জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক, একজন, দুজন, হাজারো, লাখো, কোটি গিলে যাচ্ছে অবিরত। কখনো ভরে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তুমি কি ভরে গেছো? জাহান্নাম বলল, আরও আছে কি? আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরিনি। এই এত গভীর জাহান্নামের গহ্বর যে মনে হয় তার শেষই নেই। যখন তারা নিচে আগুনে পড়ল, তখন প্রাণ কাঁপানো গর্জন হলো। আগুন তাদের ঘিরে দিল, সাথে সাথে চামড়া মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আল্লাহ সাথে সাথে নতুন চামড়া সৃষ্টি করলেন। আবার পুড়ল, আবার নতুন চামড়া। মিনিট নয়, ঘন্টা নয়, বরং ৭০ বছর ধরে এই চক্র চলতে লাগলো। মানুষ শুধু পড়ছে আর যন্ত্রণায় চিৎকার করছে। যারা নিচে পৌঁছালো, ফেরেশতারা তাদেরকে শিকলে বেঁধে দিল। শিকলগুলো হবে বিশাল আকারের ও জাহান্নামের আগুন দিয়ে তৈরি পাহাড়ের মতো ভারী। তাদের শিকলে দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো অগ্নিখণ্ডের ভেতরে। তাদের বিছানা হবে আগুন, আর বিছানার ওপরে থাকবে আগুনের চাদর, যা হবে প্রচণ্ড যন্ত্রণাদায়ক। মানুষ ছটফট করছে, চিৎকার করছে, মৃত্যু দাও, দয়া করে মৃত্যু দাও। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, আজ মৃত্যুর কোনো সুযোগ নেই, এখানে শুধুই শাস্তি, অবিরত শাস্তি। সিরাত সেতুর এই ভয়াবহ পরীক্ষা থেকে কেবলমাত্র সত্যিকারের মুমিনরা নিরাপদে বের হতে পারল, আর মুনাফিক, কাফির সবাই ছিটকে পড়ল সেই দাউ দাউ করা আগুনে। এভাবেই পাপী মানুষদের শুরু হলো জাহান্নামের প্রকৃত শাস্তি। এখন সবাই তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে। জান্নাতের মানুষ জান্নাতে, আর জাহান্নামের মানুষ জাহান্নামে। দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে। ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। চিরকালীন সময়ে শুরু হয়েছে। আর কোনো ফেরত নেই, আর কোনো ক্ষমা নেই। এখন জাহান্নামীরা চিরকাল এই ভয়ানক জাহান্নামে থাকবে। তাদের সময় কখনোই শেষ হবে না। কিন্তু এখানেই শেষ নয়, কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, জাহান্নামের জন্য রয়েছে 7টি দরজা। প্রতিটি দরজায় নির্দিষ্ট একদল অপরাধী প্রবেশ করবে। অর্থাৎ জাহান্নাম শুধু একটি স্তর নয়, বরং বহুমুখী ভয়ঙ্কর স্তর। প্রতিটি স্তরের জন্য নির্দিষ্ট গুনাহগার ও নির্দিষ্ট শাস্তি রয়েছে। ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে, যার হৃদয়ে ভয়ের সঞ্চার করে। এই দরজার প্রহরী সামনেই থাকবে, চোখ বজ্রের মতো, চেহারা কঠোরতায় খোদাই করা। বন্ধুরা, তাহলে আসুন দেখে নিই জাহান্নামের এই 7টি দরজা কেমন হবে। 1. প্রথম দরজা, জাহান্নাম। প্রথম দরজাটির নাম হলো জাহান্নাম।
এই দরজাটি সেই মুসলমানদের জন্য যারা মুখে ঈমান এনেছিল কিন্তু গাফিল ছিল, যারা নামাজ ফেলে দিয়েছিল, দেরিতে পড়তো বা বলতো পরে করব, যারা আল্লাহর নাম নিত কিন্তু কাজ করত তার বিরোধী। তাদের শাস্তি হবে প্রতিটি মিস করা সালাত সমান একটি আগুনের শিখা তাদের চামড়ায় ভস্য করবে। তারা বলবে, হায় আফসোস, আমরা তো শাহাদা বলেছিলাম। কিন্তু ফেরেশতারা উত্তর দেবে, হ্যাঁ বলেছিলে, কিন্তু তার দায়িত্ব পালন করনি। এই দরজা থেকে তারা শেষমেশ মুক্তি পাবে ও জান্নাতে যাবে, কিন্তু প্রতিটি গাফিলতির শাস্তি ভোগ করে তবেই তারা জান্নাতে যেতে পারবে। 2. দ্বিতীয় দরজা, লাজা। দ্বিতীয় দরজাটি খুলবে এক বুনো চিৎকার করে। এই দরজাটির নাম হবে লাজা। লাজা মানে দাউ দাউ করা শক্তিশালী আগুন। এখানে যাবে সেই জাহান্নামীরা যারা আল্লাহর দ্বীন নিয়ে উপহাস করেছে, ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, কোরআনের আয়াত শুনে হেসেছে। এই আগুন জীবন্ত, এটি সাপের মতো লাফিয়ে পড়ে গুনাহগারদের গ্রাস করে, তাদের হাড় মাংস গলিয়ে আলাদা করে ফেলে। পরক্ষণেই আবার নতুন দেহ তৈরি হয়, আবার সেটাকে ছিঁড়ে ফেলে এই লাজা। 3. তৃতীয় দরজা, সাকার। এরপর তৃতীয় দরজা সাকার এক গভীর নীরবতায় খুলবে। সাকার হলো আগুন যা সব কিছু ধ্বংস করে। এই দরজার শাস্তি সেই সব লোকের জন্য যারা দুনিয়ায় গরিব দুঃখীদের দেখেও সাহায্য করেনি, ইয়েতিমকে কাঁদতে দেখেও খিরিয়ে দিয়েছে, ক্ষুধার্তকে খাবার দেয়নি। কোরআনে বলা হয়েছে, জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে সাকারে আনলো কিসে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা অভাবগ্রস্তকে অন্ন দিতাম না। এখানে গুনাহগারদের জন্য থাকবে ক্ষুধা ও তৃষ্ণার এক অনন্ত শাস্তি। তারা কাঁদবে, খাবার দাও, পানি দাও। তখন তাদের দেওয়া হবে শয়তানের মাথার মতো দেখতে কাঁটাযুক্ত জাক্কুম ফল, দেওয়া হবে গলিত সীসার পানি। সব খেয়ে তারা ছটফট করবে, কিন্তু ক্ষুধা তৃষ্ণা শেষ হবে না। তাদের মনে হবে দুনিয়াতে তারা যে পাপ, যে ব্যবহার গরিব দুঃখী মানুষের সঙ্গে করেছে, আজ যেন সেই ব্যবহার ভাগ্য তাদের সাথে করছে। 4. চতুর্থ দরজা, হুতামা। এরপর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে। হুতামা মানে ধ্বংসাত্মক আগুন। এখানে বন্দী হবে লোভী, স্বার্থপর ও সোনা রূপার দাস সেই ধনী মানুষেরা যারা দুনিয়ায় সম্পদ জমিয়েছে, বিলাসিতা করেছে, কিন্তু দান করেনি, জাকাত দেয়নি। এখানে সোনারূপাও আছে, কিন্তু কি ধরনের সোনারূপা? সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনারূপা। হুতামা আগুন তাদেরকে গ্রাস করবে, যার হৃদয়ের গভীরে পুড়িয়ে ফেলবে। তাদের ধন সম্পদ সেই দিন আগুনে গলে যাবে। সেই গলিত সোনারূপা দিয়ে তাদের দেহে দাগ দেওয়া হবে, গলায় শিকল বানানো হবে, আর তা হবে অন্তহীন যন্ত্রণা। তাদের হৃদয় বারবার গলানো হবে ও আবার তৈরি করা হবে, কারণ লোভ শুরু হয়েছিল হৃদয় থেকে। 5. পঞ্চম দরজা, জাহিম। এরপর পঞ্চম দরজা জাহিম খুলবে এক ক্রুদ্ধ গর্জনে। এই দরজার শাস্তি হবে সেই সব অহংকারী আর জালিম মানুষদের জন্য যারা দুনিয়ায় মানুষকে অবজ্ঞা করেছে, দুর্বলদের উপর অত্যাচার করেছে, ক্ষমতার দম্ভ দেখিয়েছে। এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে, এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে, এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে, এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে, যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়ে বড়। তাদের জন্য অপেক্ষা করছে জাহিম। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা আগুনে পোড়ানো হবে। 6. ষষ্ঠ দরজা, সায়ের। এরপর ষষ্ঠ দরজা সায়ের খুলবে যুদ্ধের আর্তনাদে। সায়ের শব্দের অর্থ ক্রুদ্ধ অগ্নি। এই দরজাটি হত্যাকারী, রক্তপিপাসু এবং বিদ্রোহীদের জন্য যারা দুনিয়ায় মানুষের রক্ত ঝরাতে আনন্দ পেয়েছে, যুদ্ধ লাগিয়েছে, শান্তি ভেঙেছে। তারা এই আগুনে নিক্ষিপ্ত হবে। এখানে প্রতিটি শ্বাস হবে আগুন গেলার মতো এবং প্রতিটি শব্দ হবে এক চিৎকার। তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে অত্যাচারিত মানুষের আর্তনাদ, যা তাদের শাস্তিকে আরও ভয়ঙ্কর করে তুলবে। 7. হাবিয়া। এরপর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে। আল হাবিয়া শব্দের অর্থ অন্তহীন অতল খাদ। এটি সবচেয়ে গভীর অন্ধকার স্থান। এটি মুনাফিকদের জন্য, যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে তা বিশ্বাস করেনি, যারা মুসলমানের ছদ্মবেশ পড়ে ইসলাম বিরোধী ষড়যন্ত্র করেছে, যারা অন্ধকারে মিথ্যা ছড়িয়েছে, দ্বিমুখী আচরণ করেছে। হাবিয়া হলো এমন এক তলানিহীন খাদ যেখানে তারা পড়তেই থাকবে, কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না। অন্ধকার, ভয়, অনিশ্চয়তা আর চিরস্থায়ী আগুন তাদের গ্রাস করবে। ফেরেশতারা বলবে, আজ খুলে যাচ্ছে তোমাদের মুখোশ, আজ প্রকাশ পাচ্ছে সত্যিকারে তোমরা কারা। এভাবেই জাহান্নামের 7টি দরজা খুলল। জাহান্নামে পতিত হওয়ার পর মানুষ প্রথমেই যে যন্ত্রণা অনুভব করবে তা হল ক্ষুধা আর তৃষ্ণা।
এই ক্ষুধা এমন নয় যা দুনিয়ার ক্ষুধার মতো স্বচ্ছ করা যায়। এটি অবিরাম ক্ষুধা, হাড় পর্যন্ত পোড়ানো ক্ষুধা। তারা চিৎকার করবে, হে ফেরেশতারা, আমাদের খাবার দাও, আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি, পানি দাও। কিন্তু এত যন্ত্রণার পরও তাদের মৃত্যু নেই, তাই তৃষ্ণাও শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য। তা হবে গলিত তামার মতো, যা পাকস্থলিতে পুড়তে থাকবে। জাক্কুম গাছ জাহান্নামের তলদেশ থেকে জন্ম নেয়। তার শাখা প্রশাখা আগুন দিয়ে তৈরি। এর ফল দেখতে হবে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর, বিষাক্ত ও কাঁটাযুক্ত। যখন জাহান্নামীরা ক্ষুধায় ছটফট করে এই ফল খাবে, তখন সেই ফল তাদের অন্ত্র ও গলা ছিঁড়ে প্রবাহিত হবে। তাদের মুখ থেকে রক্ত ঝরবে, শরীর কেটে যাবে ভেতর থেকে। তারপরও ফেরেশতারা বলবে, খাও, এটাই তোমাদের জন্য নির্দিষ্ট খাবার। দুনিয়ায় তোমরা ভোগ বিলাস করেছ, আজ এই হলো তার ফল। তৃষ্ণায় তারা কাঁদবে, গলা শুকিয়ে যাবে, ঠোঁট ফেটে যাবে। তারা বলবে, হে প্রভু, এক ফোঁটা পানি। কিন্তু তখন তাদের সামনে আনা হবে ফুটন্ত পুজ। সেই পানি এতটাই গরম যে কাছে আনতেই তাদের মুখ পুড়ে যাবে। যখন বাধ্য হয়ে তারা তা পান করবে, তখন সেই পানি তাদের অন্ত্র গলিয়ে বেরিয়ে আসবে। আল্লাহ বলেন, তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের অন্ত্র বিক্ষপ করে ফেলবে। কখনো তাদের পান করানো হবে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ, যা বের হবে অন্য জাহান্নামীদের ক্ষত থেকে। হাদিসে এসেছে, জাহান্নামের লোকেরা যখন পানি চাইবে, তখন তাদেরকে দেওয়া হবে দুর্গন্ধযুক্ত পুজ। তারা তা পান করার চেষ্টা করবে, কিন্তু তা মুখে তুলতেও পারবে না। বারবার গলায় আটকে যাবে। তাদের মুখ থেকে বমি বের হবে, কিন্তু তবুও তৃষ্ণা মিটবে না। তাদের ঠোঁটে ঢালা হবে গলিত ধাতু, যা তাদের শরীরের ভেতরে ঢুকেই মস্তিষ্ক আর অন্ত্র গলিয়ে দেবে। তারা যন্ত্রণায় ছটফট করবে, চিৎকার করবে, কিন্তু ফেরেশতারা কঠোর চোখে দাঁড়িয়ে বলবে, আজ তোমাদের কান্না শোনা হবে না। আজ তোমাদের জন্য কেবল শাস্তি। জাহান্নাম কেবল আগুন নয়, এখানে রয়েছে ভয়ঙ্কর ঠান্ডা, এমন শীতলতা যা বরফের থেকেও ভয়ঙ্কর। তারা সেখানে জমে যাবে, ঠান্ডায় তাদের হাড় ফেটে যাবে, দাঁত ভেঙে যাবে। এমন শীতল বাতাস বইবে যে মনে হবে শরীর কেটে যাচ্ছে ছুরির মতো। আল্লাহর রসুল বলেছেন, জাহান্নামে থাকবে দুই ধরনের শাস্তি, তপ্ত আগুন আর হিমশীতল ঠান্ডা। উভয়ই হবে অসহনীয় যন্ত্রণা। কখনো তাদের ফেলা হবে আগুনের নদীতে, কখনো ধাক্কা দেওয়া হবে বরফের উপত্যকায়, কখনো তাদের ঘুম ভাঙবে ফুটন্ত পানির ধাক্কায়, কখনো আবার জমে যাবে শীতের ঝড়ে, যেখানে শ্বাসও নেওয়া যাবে না। তাদের প্রতিটি মুহূর্ত হবে ভয়ঙ্কর। ক্ষুধা মেটাবে জাক্কুম, তৃষ্ণা নেভাবে ফুটন্ত পানি, আর শরীরের হাড় ভাঙবে জামহারিরের হিমশীতলতা। প্রিয় বন্ধু, আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন, এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন জায়গায় থাকতে চান, জান্নাতে নাকি জাহান্নামে। এটা আপনার হাতে, এটা আপনার সিদ্ধান্ত। আপনার এখনো সময় আছে, আপনি এখনো শ্বাস নিচ্ছেন, তাই আপনার এখনো সুযোগ আছে। কিন্তু কতদিন পর্যন্ত? আজ রাত পর্যন্ত, নাকি আগামীকাল পর্যন্ত, নাকি পরের সপ্তাহ পর্যন্ত? কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। সিংহা যে কোনো মুহূর্তে ফুঁ দেওয়া যেতে পারে, যে কোনো শ্বাসে, যে কোনো সেকেন্ডে। ইসরাফিল আলাইহিসসালাম অপেক্ষা করছেন আল্লাহর আদেশের জন্য। বন্ধুরা, জাহান্নামের আগুন বাস্তব। এটি কোনো মন গড়া গল্প নয়, বরং এটি আল্লাহর বাণী। আজ তোমার হাতে সময় আছে, নামাজ পড়ো, তওবা করো, আল্লাহর দিকে ফেরো, কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে, আর তখন চিরকাল আগুন ছাড়া আপনার কোনো আশ্রয় থাকবে না। এখনো বলছেন, পরে করব, পরে সালাত পড়ব, পরে তওবা করব, পরে নিজেকে ঠিক করব। কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে, যদি আজ রাতেই হয় আপনার শেষ রাত, আপনি কি প্রস্তুত? সত্যি কি প্রস্তুত? এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, আপনার বন্ধু-বান্ধবদের সাথে, কারণ জাহান্নাম বাস্তব। এখানে বলা প্রতিটি কথাই সত্য, সবই পবিত্র কোরআন ও হাদিসে লেখা আছে। এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটুও প্রভাব ফেলে থাকে, যদি আপনি এর বার্তা উপলব্ধি করতে পেরে থাকেন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার সমর্থন আমাদের এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে।
আর কমেন্ট বক্সে জান্নাত লিখে যান, যাতে আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন।